দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর, মানে হচ্ছে মজা মজা। তো যাই হোক, এই আইটেমটা আমার অনেক পছন্দের একটা আইটেম। আর দেখেন দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, মানে গ্রেভিটা প্লাস হচ্ছে মাংসটা, উফ কি বলবো। যাই হোক, আমার এই পছন্দের আইটেমটা খেতে আমি কোথায় এসেছি চলেন দেখে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফুড ফ্যান্টাসি। আশা করছি সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিরপুর 10 নম্বর। এটা সোজা চলে গিয়েছে বেনারসির পল্লীর ভেতরে। তো 10 নম্বর থেকে যেতেই হাতের বাম সাইডেই দেখবেন হোটেল সুপারস্টার, যেটা নতুন নামকরণ করা হয়েছে 4 স্টার রেস্টুরেন্ট অ্যান্ড কাবাব নামে। তো যাই হোক, এখানকার একটা মানে কয়েকটা আইটেম আমার অনেক অনেক পছন্দের। তো যাই হোক, অনেক দিন থেকেই ভাবছিলাম যে এই আইটেমটা খাবো, বাট সময় সুযোগ হয়ে উঠছিল না। তো ফাইনালি আজকে চলেই এসেছি। আর ঢুকতেই জাস্ট হচ্ছে একদম গেটের পাশেই দেখছি যে গরম গরম হচ্ছে শিক আর হচ্ছে তাওয়াতে ফ্রাই করছে। তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম, আর এটার যে কী সুন্দর স্মেল আসছিল, মানে ভাবছি যে মানে এই স্মেলটারই আমি একদম মানে খুব লোভ লাগছিল আর কি। আর এটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এটা হচ্ছে তাওয়া ফ্রাই, চিকেনের একটা তাওয়া ফ্রাই। তো যাই হোক, এটা তো আসলে খাওয়ার ইচ্ছা ছিল না, বাট স্মেলটাই আমাকে মানে এত ভালো লাগছিল। তো ভাবছি যে নিশ্চয়ই মানে মাস্ট এই আইটেমটা অর্ডার করতে হবে। তো যাই হোক, ভেতরে যে বসে এরপর হচ্ছে আমি মেনু দেখে দেখে অর্ডার করছিলাম। আর এই হচ্ছে এটার মেনুটা, আপনারা অবশ্যই মেনু দেখে প্রাইস দেখে আপনারা অর্ডার করবেন। এবং এখানে সকাল দুপুর সন্ধ্যা রাত প্রত্যেকটা বেলার জন্য আলাদা আলাদা আইটেম আছে। তো যাই হোক, আমি এখানে নিয়েছি একটা মাটন লেগ রোস্ট, যেটার প্রাইস হচ্ছে 340 টাকা। দেখতেই পাচ্ছেন আমার খুবই পছন্দের একটা আইটেম এটা। ও যাই হোক, একটু পরেই খাই। আর সাথে নিয়েছি হচ্ছে কাচ্চি বিরিয়ানি। এই কাচ্চির প্রাইসটা হচ্ছে 280 টাকা। সাথে নিয়েছি একটা বিফ শিক কাবাব, এটার প্রাইস হচ্ছে 170 টাকা। আর সাথে নিয়েছি ওই যে আমি যেটা দেখে এসেছি চিকেন তাওয়া ঝাল ফ্রাই, এটার প্রাইস হচ্ছে 240 টাকা। আর সাথে নিয়েছি একটা নর্মাল সবজি, এই সবজিটার প্রাইস হচ্ছে মাত্র 40 টাকা। আর সাথে নিয়েছি নান, এখানে প্রতি পিস হচ্ছে নানের প্রাইস 45 টাকা। আর সাথে নিয়েছি পরোটাও হচ্ছে প্রাইস হচ্ছে 35 টাকা। আর সাথে হচ্ছে সালাদ, আপনারা বললে এইভাবে সুন্দর করে সালাদ বানিয়ে দিবে। এই সেই লেগ রোস্ট, যেটা খাওয়ার জন্য আমার মানে অনেক ইচ্ছা আর কি। এই লেগ রোস্ট আমার অনেক পরিমাণে পছন্দ। তো যাই হোক, এটা আমি হচ্ছে পরোটা দিয়ে খাই। এটা দিয়ে একটু খাই। মাংসের সফটনেসটা কেমন সেটা একটু দেখি। স্টারের প্রত্যেকটা ব্রাঞ্চে আমি কম বেশি গিয়েছি, তবে মিরপুরের ব্রাঞ্চেই আমি ফার্স্ট টাইম এসেছি। আর কারণ বাজারের ব্রাঞ্চে আমি অনেক বেশি যাই। তো লেগ রোস্টটা কারণ বাজারের তুলনায় এইখানকার লেগ রোস্টটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। মানে গ্রেভিটা ইটস ওকে, অস্থির ছিল, মাংসের সফটনেসও বেশ ভালো ছিল, বাট খাসির মধ্যে কেমন যেন একটা স্মেল আসছিল, যেটা মানে নর্মালি খাসিতে যেমন হয়, সো যার কারণে আমার একদমই ভালো লাগেনি। তো ভাবলাম যে এরপর চিকেন যেই তাওয়া ঝাল ফ্রাই আছে সেটা ট্রাই করা যাক। এটা হচ্ছে তাওয়া ঝাল ফ্রাই চিকেন।
কোরমার ফ্লেভার আসতেছে। আমার মনে হচ্ছিল কোরমার ফ্লেভারে আমি চিকেন তাওয়া ঝাল ফ্রাই খাচ্ছি, আর এটার টেস্টটা আমার কাছে এভারেস্ট লেগেছে, খুব আহামরি কিছু না। ওটা দাও তো একটু টক, ওই যে এটা কম। আর এই বিফ শিকটা খাওয়ার সময় আমি একটা ভুল করে ফেলেছি। যাই হোক, মানুষ তো ভুল থেকেই শিক্ষা নেয়, আমিও নিয়ে নিলাম। তো অবশ্যই আপনারা এই ভুলটা করবেন না, সেটা আমি বলছি। তো আগে শিকের কথাটা বলি, এটার ভীষণ স্ট্রং একটা স্মোকি ফ্লেভার আসছিল। উফ, মানে আমার তো এইটা খুবই পছন্দ। আর ভেতরে মাংসের সফটনেসের কথা কি বলবো, মাংস ভীষণভাবে মানে শিকটা খুব ভালোভাবে ভেতরে মশলাগুলো গেছে, বোঝাই যাচ্ছে যে খুব সুন্দর মেরিনেট করা হয়েছে। এবং শিক কাবাবটা যে বানিয়েছে, ও ভেতরটাও খুব সুন্দরভাবে মানে ওয়েল কুক বলা চলে। আর সত্যি শুধু শিকটাই যদি আপনারা খান নান বা পরোটা দিয়ে, টোটালি অস্থির অস্থির, মাস্ট ট্রাই একটা আইটেম। বাট আমি যে ভুলটা করেছি দেখেন, আমি সেই ভুলটা কিন্তু বারবার করেই যাচ্ছি। এই দেখেন, সেটা হচ্ছে আমি এই বারবার এই টকের মধ্যে দিয়ে আমি সেই শিকটা খাচ্ছি। আসলে সমস্যাটা টকের মধ্যে ছিল। এই টকটা নর্মালি তো টক দই একটু টক থাকে, বাট এটা একদম নষ্ট হয়ে যেই টকটা হয় সেটা হয়ে গিয়েছে। তো যাই হোক, সেটা আমি খাচ্ছিলাম, আমি ভাবছিলাম যে কেন শিকটা এমন টক টক লাগছে। দেন আমরা সবাই মিলে বের করলাম যে হ্যাঁ, আসলে এই সালাদের মধ্যেই প্রবলেম। যাই হোক, পরে আমি এটা চেঞ্জ করে নিয়েছি। আর নান বা পরোটা যে কোনো কিছু দিয়ে এরপর আমি খাচ্ছি হচ্ছে সবজি, রেগুলার যেই সবজি। তবে এই সবজিটা সকাল টাইমটা আমার কাছে মনে হয় একদম বেস্ট একটা টাইম এই সবজিটা খাওয়ার। এটাও আমার অনেক পছন্দ। সাথে হচ্ছে একটা জালি কাবাব, আর এক পিস আলু, আর এখানে হচ্ছে এক পিস মাটন। এই স্মেলটা মানে একদম সেই। প্রথমে আলু, কাচ্চিটা একদম বেস্ট। খাবারটা পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা, মাটনটাও কিন্তু বেশ সফট, এই যে দেখেন, বোঝাই যাচ্ছে। এখানে কাচ্চির সাথে যদি শুধু ডিম নেন, মানে কাবাব ছাড়া, ডিম সহ কাচ্চির প্রাইস পড়বে 250, আর ডিম ছাড়া কাবাব সহ কাচ্চির প্রাইস পড়বে 260, আর ডিম আর কাবাব সহ কাচ্চির প্রাইস পড়বে 280 টাকা। ভাই রে ভাই, কাচ্চি মানেই কাচ্চি, কাচ্চির তুলনা আসলে অন্য কোনো কিছুর সাথে হয় না। তো যারা কাচ্চি লাভার আছেন, আমি বলবো একটাবার হলেও স্টারে সেই কাচ্চিটা ট্রাই করবেন। তবে এখানে ওরা গোলাপ জল ইউজ করেছে, যেটা আমার কাছে ভালো লাগেনি। তো আপনাদের যদি কারো এরকম স্মেলে প্রবলেম না থাকে, সো আপনারা একবার ট্রাই করতে পারেন, আপনাদের কাছে আশা করি অনেক ভালো লাগবে। এছাড়া কাচ্চির টেস্ট একদম মানে
অস্থির একটা টেস্ট, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর শিক কাবাবটা তো কি বলবো, অসম্ভব ভালো লেগেছে। তবে অবশ্যই সালাদ বানিয়ে দেওয়ার পর টকটা আপনারা অবশ্যই মাস্ট ট্রাই করবেন। আমি তো ইনশাল্লাহ মাস্ট ট্রাই করবো ইন ফিউচারে, যদি আমি কখনো এরকম একটা সিচুয়েশনে পড়ি। যাই হোক, আর হচ্ছে এই তো চিকেন ঝাল ফ্রাইটা আবার রেস লেগেছে। আর এখানে আমি ওনার সাথে কথা বলছিলাম যে আমি তো কারণ বাজার স্টারে যাই, ওখানে তো এরকম টেস্ট না, আপনাদেরটা এরকম কেন। অ্যাকচুয়ালি বাবুর্চি হয়তো বা একটু হতে পারে, এক এক জায়গার বাবুর্চির টেস্ট এক এক রকম, বা এক একজনের হাতের টেস্ট এক এক রকম। তবে আমি বলবো যাদের লেগ রোস্ট পছন্দ তারা একটাবার হলেও কারণ বাজার স্টারের লেগ রোস্টটা মাস্ট ট্রাই করবেন। তো আমি তো ইনশাল্লাহ ভাবছি যে খুব রিসেন্টলি যাব এখানে লেগ রোস্টটা খাওয়ার জন্য, শুধুমাত্র লেগ রোস্ট খাওয়ার জন্য। যাই হোক, স্টারের কোন আইটেমটা আপনাদের কাছে সবচাইতে বেশি ভালো লাগে আমার সাথে শেয়ার করতে পারেন। খাওয়া দাওয়া শেষ করতে করতে আমাদের অলমোস্ট 11:30 বেজে গিয়েছে। তো ভাবলাম যাওয়ার আগ মুহূর্তে স্টারের ভেতরের স্টারটা একটু দেখিয়ে দিই। যাই হোক, আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। এই তো, আল্লাহ হাফেজ।